তার নাম হচ্ছে ঈশিতা আক্তার। পাত্রের আইডি নম্বরটি হচ্ছে 196582। আবারও বলছি, পাত্রের আইডি নম্বরটি হচ্ছে 196582। স্ক্রিনে আপনারা ঈশিতা আক্তারের পিকচার দেখতে পাচ্ছেন। তার ডাক নাম হচ্ছে ঈশিতা। তার বয়স 27 বছর। তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার সম্পূর্ণ চেষ্টা করেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ডিভোর্সি এবং তার আগের ঘরে একজন বাচ্চা আছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, তবে বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রী বর্তমানে ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন। তার রক্তের গ্রুপ ও পজিটিভ। পাত্রীর গায়ের রং ফর্সা। পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি যে কোনো ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে কোনো ধরনের পোশাক পরতেই তার ভালো লাগে। পছন্দের খাবারের ক্ষেত্রেও পাত্রী একই কথা জানিয়েছেন, যে কোনো ধরনের খাবার খেতে আমাদের এই পাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করে। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা, তবে পাত্রীর কোনো ভাই বোন নেই। তিনি তার পরিবারের একমাত্র সন্তান। তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বড় হয়েছেন ঢাকা শহরে, তবে পাত্রী ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা। তো চলুন দর্শক জেনে নিই আমাদের এই 27 বছর বয়সী পাত্রী ঈশিতা আক্তার কেমন পার্টনার এক্সপেক্ট করছেন সেই সম্পর্কিত সকল ইনফরমেশন। পাত্রী বলেছেন পাত্রকে অবশ্যই সৎ, নামাজি এবং বিশ্বাসযোগ্য হতে হবে। পাত্রের বয়স কমপক্ষে 30 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চির উপরে হতে হবে এবং শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা, তারাই আমাদের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবে। আর যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে, স্পেশালি যারা ডিভোর্সি বা শর্ট ডিভোর্সি আছেন বা বিধবা পাত্র যারা আছেন, আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেই ক্ষেত্রে সন্তানও গ্রহণযোগ্যতা পাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে ন্যূনতম এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই শুধুমাত্র আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করতে পারবে। তবে যে কোনো পেশার পাত্ররাও চাইলে এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো গায়ের রঙের পাত্ররাও আমাদের এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন। তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না, তাই স্মোকার যারা আছেন, মানে যারা যে সমস্ত পাত্ররা ধূমপান করেন তাদেরকে আবেদন না করার জন্যই অনুরোধ করা হলো। আর বাংলাদেশের যে কোনো এলাকার পাত্রের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন, তবে যারা প্রবাসে অবস্থান করছেন তাদের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, কারণ আমাদের পাত্রী প্রবাসী প্রস্তাবে তুলনামূলকভাবে বেশি আগ্রহী আছেন। তবে বাংলাদেশে যারা হচ্ছে ঢাকার স্থানীয় পাত্র আছেন এবং ঢাকায় ওয়েল সেটেলড আছেন, ঠিক আছে, তাদের প্রস্তাবকেও পাত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন।